الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. الحمد لله لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله بيدك الخير كله إنك على كل شيء قدير. اللهم لك الحمد بالإسلام، اللهم لك الحمد بالقرآن، اللهم لك الحمد أن بلغتنا آخر رمضان. أما بعد، فيا أيها المسلمون اتقوا الله كما قال الله تعالى في القرآن الكريم: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. وقال الله تعالى في القرآن الكريم: واعبد ربك حتى يأتيك اليقين. الحمد لله, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিনে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই পড়ি একবার আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম, আল্লাহর দেওয়া যে নিয়ামত, এত অসংখ্য অগণিত নিয়ামত সমূহের মধ্যে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠ একটা নিয়ামত ছিল, একটা উপহার ছিল আমাদের জন্য রমাদানুল মুবারক। সেই রমাদানুল মুবারক আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আজকে পরে আর হয়তো একটি দিন আমরা পাবো, যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ। আসলে রমাদান অত্যন্ত দ্রুতই চলে যাচ্ছে আমাদের কাছ থেকে। রমাদান চলে যাচ্ছে, কিন্তু মুমিন যারা, মুমিনদের হৃদয় ব্যথিত হচ্ছে, কষ্ট হচ্ছে মুমিনদের হৃদয়ে। আমরা আশাও রাখছি আল্লাহর কাছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিয়েছেন। আমরা সে আশা রাখি। যদিও রমাদানের যে দাবি ছিল পরিপূর্ণ হক আদায় করে আমরা রমাদানের সিয়ামগুলো আমরা পালন করতে পারি নাই, কিন্তু আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তো রহমান, আল্লাহ তো রহিম। আল্লাহর যে সমস্ত নেক বান্দাদেরকে এই রমাদানে ক্ষমা করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকেও তাদের সাথে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম, আজকে আরেকটা বিজুর রাত, হয়তো আজকেও হইতে পারে লাইলাতুল কদর। যেহেতু আমরা জানি না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিক্স করেও বলেননি যে ওই দিন হয়ে যাবে লাইলাতুল কদর। এই জন্য আজকের রাতটা আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। সারা রাত জাগ্রত হয়ে আমরা ইবাদত করব। স্পেশালি আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। এর কারণটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আগেই সাবধান করে দিয়েছেন, যে ব্যক্তি রমাদান মাস পেল অথচ গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে পারলো না, জান্নাত কনফার্ম করতে পারলো না, তার মতো হতভাগা আর নাই। এই জন্য আমরা আজকে রাত্রে বেশি করে কান্নাকাটি করি। আজকে জুমার এই পবিত্র দিন, জুমাতুল বিদা, রমাদানের এই বছর রমাদান মাসের শেষ জুমা, দোয়া কবুলের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, রমাদান জুমার দিনে একটা স্পেশাল মুহূর্ত আছে, এবং এই সময়টা খুবই কম সময় থাকে। ওই সময় যখন আল্লাহর কোনো বান্দা দোয়া করে, আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দেন না। এবং তিনি ইশারা দিয়েছেন এই সময়টা হতে পারে আসর এবং মাগরিবের মাঝখানে। আর যেহেতু রমাদান মাস,
আমরা তো ইফতারি করি ওই সময়। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আজকে রাত্রে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহগাতা ক্ষমা করে দেন। সম্মানিত মুসল্লি, রমাদান মাস চলে যাবে আরো 2 দিন পরে, কিন্তু রমাদান মাস চলে গেলে রমাদানের পরে একজন মুসলমানের, একজন মুমিনের কি করা উচিত? আমাদের লাইফস্টাইল রমাদানের আগে যেভাবে ছিল, যদি রমাদানের পরে ওইভাবে থাকে, কোনো পরিবর্তন হয় না আমাদের জীবনে, তাহলে মনে করতে হবে এই রমাদান থেকে আমি মোটেও উপকৃত হতে পারিনি, আমি বেনিফিটেড হতে পারি না এই রমাদান থেকে। এমনকি রমাদান মাসে আমি যে নেক আমলগুলো করলাম এগুলা কবুল হয়েছে কিনা সন্দেহ আছে। কোনো আমল করে সন্দেহ রাখা যাবে না। আল্লাহর কাছে নিজের অপারগতা, দুর্বলতা উপস্থাপন করতে হবে, পাশাপাশি আশা রাখতে হবে যে আল্লাহ, আশা রাখি তুমি কবুল করে নিবে, তুমি তো রহমান। এই জন্য রমাদান চলে গেছে, আমি আবার সেই আগের মতো হয়ে গেলাম। মুমিনের জীবন, মুমিনের আমলে এরকম দ্বিমুখী নীতি কখনো হবে না। আমরা এখন অনেকে ব্যস্ত হয়ে গেছি ঈদ নিয়ে, ঈদের কেনাকাটা নিয়ে, মাথায় শুধু ওইটা আসছে। কিন্তু মনে রাখতে হবে, ঈদের খুশি, ঈদের আনন্দ কার জন্য? যে সিয়াম সাধনা করেছে, সালাত আদায় করেছে, নিয়মিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমলগুলো করার কথা বলেছেন এগুলো সুন্দর করে করেছে, তার জন্য হচ্ছে ঈদের খুশি। যে সিয়াম সাধনা করে নাই, সালাত আদায় করে নাই, বেনামাজি যে, তার জন্য কিন্তু ঈদ না। রমাদান চলে গেলে আমাদের সামনে আরো অনেক বড় চ্যালেঞ্জ। এই পুরো 1 মাস শয়তান বন্দী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া কুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। যখন রমাদান মাস আসে, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, শয়তানকে বন্দী করা হয়। আবার যখন রমাদান চলে যাবে, রমাদান বিদায় নিয়ে নিবে আমাদের কাছ থেকে, শয়তান আবার মুক্ত হয়ে যাবে। তখন শয়তান চাইবে তার পুরো শক্তি নিয়ে আমাদেরকে অ্যাটাক করতে। এই জন্য আমরাও ইমানের বলে বলিয়ান হয়ে এই রমাদান মাস যে আল্লাহ দিয়েছিলেন আমাদেরকে ট্রেনিং হিসাবে, সেই ট্রেনিংকে কাজে লাগিয়ে বাকি 11টি মাস শয়তানকে আমাদের মোকাবেলা করতে হবে। একটা স্টুডেন্ট যখন পরীক্ষার জন্য সে প্রস্তুতি নেয়, পুরো বছর সে পড়াশোনা করেছে মাশাআল্লাহ, এখন পরীক্ষার হলে গিয়ে যদি সে বসে থেকে না লিখে, এই প্রস্তুতি কি কোনো কাজে লাগবে? টাইম ওয়াস্ট করে তার যে নির্ধারিত সময় আছে 2 ঘন্টা বা 3 ঘন্টা, ওই সময়কে যদি কাজে না লাগায়, তাহলে তার পুরো বছর যে কষ্ট করেছে সেই কষ্টটা ব্যর্থতায় পরিণত হবে। একটি মাস যে আমরা কষ্ট করলাম, তাকওয়ার যে ট্রেনিং দিলাম, এই ট্রেনিংটা যদি আমরা বাকি 11 মাসে কাজে না লাগাতে পারি, তাহলে এই একটা মাস কষ্ট করা আমাদের ব্যর্থতায় পরিণত হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন বা মওত আসা পর্যন্ত। মুমিনের ইবাদত কখনো বন্ধ হবে না, হাত্তাল মাউত, আনটিল ডেথ। আজরাইল আলাইহিস সালাম আসা আগ পর্যন্ত, মালাকুল মউত আসা পর্যন্ত আমল করে যেতে হবে কন্টিনিউয়াসলি। এই জন্য রমাদানের পরে আমাদের 1 নম্বর কাজ হচ্ছে আমলের ধারাবাহিকতা রক্ষা করা। কন্টিনিউয়াসলি রমাদানে যে আমলগুলো আমরা করলাম, এই আমলগুলো করতে হবে, একদম স্টপ করা যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা হাদিসে বলেছেন, وعن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل أحب الأعمال إلى الله أدومها আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল ওইটা যেটা কন্টিনিউ করা হয়, ওয়া ইন কাল্লা, যদি সেটা পরিমাণে কম হয়। আপনি এই রমাদান মাসে 30 দিন ঘুম থেকে উঠছেন, প্রতিদিন সেহরি খাওয়ার আগে অথবা পরে 2 রাকাত 4 রাকাত